বড় হচ্ছিস। হ্যাঁ, ওই যে খাবার আছে, খেয়ে নে। নো প্রবলেম। কবিতা লিখো, কবিতা, ছন্দ। দেখি ও কোথায় আছে। ঠিক আছে, খুঁজে বেড়াও। জোহান ভাই, একটু স্লো। একই ইমোজি বারবার দিও না। আচ্ছা বাচ্চা সাধু বাবা, আসি, পরে কথা হবে। ওকে জোহান ভাইয়া, বারবার একই ইমোজি দিও না। বাচ্চাও লাইক দিয়েছি। ওকে, হ্যাঁ অবশ্যই অবশ্যই, লাইকটা দিয়ে শুরু করবারে ভাই, কি যে করো। এই তো। ওকে আচ্ছা, এখন আচ্ছা জোহান ভাইয়া এখানে আছে। আচ্ছা একটা কথা বলি, এখানে এখন একটা কথা বলি, বলো কি কথা। অবশ্যই ক্লিয়ার করে বলো, কি বলবে। আমাদের এই যে এমডি রানা ভাই, মেহেদি রানা কোথায় গেল? মেহেদি রানা যিনি কি বলবে ছিল কবিতার ভাষায়, কবির সুরে, সে তো বললো না, শেষ করলো না ভাই, চলে গেল কেন? শেষ করো না ভাই। মধু ভাইও আছে আমি জানি, কিন্তু কমেন্টস করতেছে না। মুই যে কি করি, মুই যে কই যাই, এই বুঝতে আসি না। সেই দিন লাইভে আমি কয়েকজনকে বকা দিছিলাম। বলো কেমন আছো? এই তো আমি ভালো আছি, কেমন আছো? হাই হ্যালো হাসান। এই তো আমি আছি তোমার কাছাকাছি, হাত বাড়ালেই তুমি আমাকে পাবে। হাসান কেমন আছো? আচ্ছা বুঝলাম, খুব ভালো। এটা কি তোমার ভাষা নাকি কবির ভাষা? হাসান তোমাকে বলছি, এটা কি কবির ভাষা নাকি তোমার ভাষা? এই তো আমি আছি তোমার কাছাকাছি, হাত বাড়ালেই তুমি আমাকে পাবে। এটা কার ভাষা ছিল বলো? সত্যিটা বলতে বুক কাঁপাবে না, হ্যাঁ? তোমার হলে বলবে তোমার, কবির হলে বলবে কবির। জি ইয়েস। এমডি নয়ন হ্যালো। নজরুল ভাইয়া, নজরুল ইসলাম বলছি, আপু তোমাকে আজকে গুড নাইট। ওকে ঠিক আছে, গুড নাইট, ভালো থাকো। নাবিদ ভাইয়া, ইউ ক্যান অনলি টক। ওকে অর্জুন ভাইয়া হ্যালো। বাবু ইউটিউবার আপু, আপনার আপু আমার সবাই, আচ্ছা আমরা সবাই তোমার পাশে থাকবো এবং লাইক করে দিব, সামনের দিকে এগিয়ে নিয়ে যাব বোন। অবশ্যই, সেটাই তো বলছি যে আমি তো তোমাদের কাছে কি বা চাই গিফট, শুধু একটা লাইক ডান এবং শেয়ার বলো বা কমেন্টস বলো, এবং লাইভটা দেখে শেষ করে বা যখন সময় পাবে আমি যে ব্লগ দিয়েছি অবশ্যই একটু দেখে নেবে, কেমন হলো জানাবে কমেন্টস করে। এটাই তো, আর কিছু নয়। ঠিক আছে, ওকে হাই হ্যালো। আচ্ছা, বকাটা খারাপ ভাষায় দিছিলাম তখন রাজা দাস বলছিল প্রবলেম ছিল, সে আমাকে জ্ঞান দিছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে জোয়ান ভাই, আমি বলি তুমি কেন রাগ হচ্ছ ভাই। আর সেটা ছিল আমারই একটা কথা, আমি বলেছিলাম তো তোমাদের সবাইকে, তোমাকে একাকে না, তোমরা আমার সাপোর্টার, আমার এখানে প্রত্যেককে প্রত্যেকভাবে সাপোর্ট দিচ্ছ। সেটা হচ্ছে যে বাজে কমেন্টস করতেছে তাকে সাপোর্ট দিচ্ছ, যে বা সবসময় সাথে থেকে সাপোর্ট দিচ্ছ, সবভাবে যেভাবে দরকার সবভাবেই সাপোর্ট করতেছো। তো এই জন্য আমি বলেছিলাম যে যারা সে একদমই বাজে কথা বলে তাদেরকে আমরা বাজে কথা বলবো না, এটা আমারই কথা ছিল, এই কারণে বাজে বলবো না। ওরা তো বাজে, ওরা যদি আমাদের মুখ থেকেও বাজে কথা শুনে তখন মনে করবে যে যাই হোক আমার সাথে সঙ্গী আর একটা পাইছি। আমারই কথা ছিল ভাই, তুমি রাগ করো না জোহান ভাইয়া, প্লিজ ভাই। আমরা নিজেরা নিজেদের মধ্যে প্লিজ ভুল বোঝাবুঝি করো না, রাগ করো না। রাজা ভাইও সেজন্য তোমাকে বলছিল, আমার কথাটাই জাস্ট একটু তোমাকে বলেছি, তুমি রাগ করো না ভাই, এমনি জাস্ট বলেছেন, তুমি এতে রাগ করতে পারো না ভাইয়া, রাগ করো না ভাই প্লিজ। দিদি কোথা থেকে বলছো? এই তো বাংলাদেশের বরিশাল থেকে বলছি আমি। তুমি কোথা থেকে দেখছো অর্জুন ভাইয়া? আমি হাসানকে প্রশ্ন করেছিলাম কথাগুলি কার ছিল, কবি কোন কবির ছিল, চোখগুলো এত মোটা মোটা কেন, মানে কি, কীরকম মোটা বাবা, কি বলে?